আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। শুরু করছে অগ্নিবীণার প্রথম ক্লাস। 5টা জিনিস আপনাদেরকে দেখাই আজকে চলে যাব। কয়টা জিনিস? 5টা। সমস্ত পৃথিবী এই 5টা থিওরির উপরে চলছে। কয়টা? এদিন ইসলামের ভিত্তি কয়টা? দেখছেন 5টা। নামাজ কয় ওয়াক্ত? তাই আমি থিওরি দেখাবো কয়টা? 5টা। সারা জীবন এই 5টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই আপনার এই কয়টা থিওরি? 5টা। প্রথমে বলেছি যে 2 যোগ 2, তারপরে হচ্ছে কি বর্ণ, এরপর হচ্ছে ধ্বনি, ধ্বনির পরে হচ্ছে অক্ষর, কি লিখলাম? এই অক্ষর ইংলিশ হচ্ছে সিলেবল, এরপর হচ্ছে কমন সেন্স। কি সেন্স? কমন সেন্স। এই 5টা জিনিস আপনার মনে রাখতে হবে। অ্যাডমিশন ক্লাস যখন আমি নিই এই 5টা, বা চাকরির জন্য বা ভালো কিছুর জন্য, জীবনের জন্য এই 5টা জিনিস সবথেকে উন্নতি। এই 5টার উপরেই সারা পৃথিবী চলছে, সবকিছুর কিন্তু থিওরি আছে। তাহলে কয়টা জিনিস? 5টা। লেখালেখির দরকার নেই, লেখালেখির দরকার নেই, এটা লেখালেখির ক্লাস না, দরকারও নেই, খালি একটু বোঝেন। 2 যোগ 2, এই 5টা আমি 1 মিনিট পরেই ধরবো আপনাদের। 2 যোগ 2 বর্ণ, ধ্বনি, অক্ষর বা সিলেবল আর কমন সেন্স। 2 যোগ 2 বর্ণ, ধ্বনি, অক্ষর বা সিলেবল বা কমন সেন্স। এমনিতে এই মুহূর্তে এখন কে পারবেন? একটু হাত দেখি। বসে বলেন, দাঁড়ানোর দরকার নেই, বসে বলেন। সিলেবল আর কমন সেন্স। সাবাস, ওর জন্য একটা ক্লাস দেন। এক্সেলেন্ট। ছেলেদের ভিতরে কি কেউ পারবেন? আচ্ছা, মেয়েদের ভিতরে আরেকজন। হ্যাঁ, ও অনেকেই তো। আপনি বলেন। কমন সেন্স। ফাইন। এই হচ্ছে ঘটনা, দেখেছেন তো? এখন ইনশাআল্লাহ সবাই পারবে। তাহলে 2 যোগ 2 আমরা পারি কি পারি না? একটা হয়ে গেল। কিন্তু এই যে আমি ক লিখছি না, এই যে ক, এর নাম হচ্ছে বর্ণ। এটা যখন উচ্চারণ করা হয় তখন তার নাম কি? ধ্বনি। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছে ধ্বনির লিখিত রূপে কি বলে? বর্ণ। এবার জাহাঙ্গীরনগরের প্রশ্ন। এইবার ঠিক দেখেন, লিখলাম GARDEN, গার্ডেন। এখানে সিলেবল আছে কয়টা? গার্ডেন। যার নাম সিলেবল তার বাংলা নাম কি জানেন? অক্ষর। লিখলাম রংপুর। কি পুর? এই যে রংপুর, এখানে অক্ষর আছে কয়টা? অক্ষর কয়টা আছে? 2টা। যদি বলতো বর্ণ আছে কয়টা? দেখেছেন? তার মানে আপনারা কিন্ডারগার্টেনে যে প্লের প্রশ্ন আপনারা পারতেন না, এটা হচ্ছে প্লের প্রশ্ন। কিন্তু যদি বলতো বর্ণ আছে কয়টা, তাহলে বর্ণ কয়টা, বাট অক্ষর কয়টা? অক্ষর ইংলিশ কি? ক্লিয়ার? কমন সেন্সটা কি? এই 4টা তো বুঝেছেন তো? কমন সেন্সটা কি আগে বোঝেন। কমন সেন্স কি? আমি যদি লিখলাম যে সুন্দরবন, লিখলাম কি? লিখলাম সুন্দরবন। কমন সেন্সে বলেন তো সুন্দরবনের ভিতর পশু আছে কি নাই? সবাই বলতে পারলেন না? তাহলে আপনারা বললেন যে সুন্দরবনের ভিতরে কি আছে? পশু। এই জন্য সুন্দরবন হচ্ছে পশু নদীর তীরে। পরীক্ষা দিতে পড়ে সুন্দরবনটা কোন নদীর তীরে? দেখেছেন তো? এই মানুষের যখন প্রথম আর্সেনিক পরীক্ষা করা হয়েছিল, পুকুরের পানি না টিউবওয়েলের পানি? কমন সেন্সে বলেন। সবাই বলছে টিউবওয়েলের পানি। আচ্ছা, পুকুরের পানি কি আমরা খাই? তাহলে পরীক্ষা করার দরকার নাই। আচ্ছা, টিউবওয়েল না চাপলে কি পানি ওঠে? এই দিন প্রথম আর্সেনিক ধরা পড়েছিল চাঁপাইনবাবগঞ্জ। তাহলে প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায়? দেখেন, আর একটা প্রশ্ন দিচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। গরুর দুধেও প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায়? তার উত্তর ছিল গাইবান্ধা। গরুর দুধ হয় গাই থেকে না বলদ থেকে? এই জন্য গাইবান্ধা। সিনেমার ভিতরে আপনারা মদ খাওয়া দেখেছেন, দেখেননি? আচ্ছা, মদ কামড় দেখায় না চুমুর দেখায়? এই জন্য চুয়াডাঙ্গা। তাহলে মদ শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? মদ খেলে মাতাল হয়, মাথা ভেঙে ভেঙে পড়ে, এই জন্য চুয়াডাঙ্গা মাথা ভাঙা নদীর তীরে। তাহলে চুয়াডাঙ্গা কোন নদীর তীরে? তাহলে মাথা ভাঙা পত্রিকাটি কোথা থেকে বের হয়? চুয়াডাঙ্গা থেকে। আমার কথা কি বোঝেন তো? কমন সেন্সটাকে আপনি বুঝেছেন? কমন সেন্স আর কিচ্ছু না। কিন্তু সারা জীবন আপনারা কি করেছেন? কি করেছেন? মুখস্থ। আমি আজকে কি বলে যাচ্ছি? মুখস্থের মুখে মারো লাথি। পৃথিবীতে মুখস্থ বলে কিছু নাই, সব দেখা যায়। অথচ আমরা কি করি? মুখস্থ করি। মুখস্থের মুখে মারো লাথি। মুখস্থ করে কোনো লাভ আছে? আপনি যে 80 প্রশ্ন এখন ধরলে পারবেন, তাহলে মুখস্থ করে আপনার সময় ব্যয় হয়নি? আমার কথা কি বোঝেন? কিন্তু লাইভ দেখা যায়। এখন আপনি আপনার বাড়ির দিকে তাকান, আপনার যদি মা থাকে, বাবা থাকে, আপনি দেখতে পাচ্ছেন তার মুখটা কেমন, তার আপনার বাড়ির গেট কেমন। যদি গরু থাকে, ছাগল থাকে, কবুতর থাকে, পাখি থাকে, ফুল গাছ থাকে, সব দেখা যাচ্ছে না? পড়াও কিন্তু এরকম দেখা যায়। কেন দেখতে পাচ্ছেন না জানেন? আমরা একই সময়, কথা বলেন না, আমরা একই সময় 20টা মাথায় কাজ করি।
একই সময় আমরা 20টা কাজ করি, এই জন্য আমরা পড়াটা দেখতে পারি না, কিন্তু পড়াও পেজে দেখা যায়। আমি এর উপরেই কাজ করছি, দেখা যায়। সবচেয়ে কঠিন টাইমটা আপনারা ওভারটেক করছেন, এরপরে আর পৃথিবীতে কোনো কঠিন টাইম না। ইন্টারনেট পর্যন্ত জীবনের সবচেয়ে কি কঠিন টাইম, কারণ এরপরে যে টাইমে আপনি যাচ্ছেন এমসিকিউ পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু কয়টা মার্ক বাদে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি পরীক্ষা হবে কি মার্কে? এমসিকিউ। 4টা অপশন থাকবে, যেটা আপনার পরিচিত থাকবে তাকে কালিমা খালি উত্তর চান্স হয়ে যাবে। আমার কথা বলেন তো? এখন যদি প্রশ্ন হয় যে এখানে কার মাথা টাক, এই স্যারের মাথা টাক, শেষ। এরকম প্রশ্ন হবে। আম গাছ লাগালে কি গাছ হবে? আম গাছ। জাম গাছ লাগালে কি গাছ হবে? 4টা অপশন থাকবে। কিন্তু আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? তাহলে সেটা সহজ না কঠিন? আর এখন কি আপনার ওই সুযোগ আছে? না। তাহলে আপনার কঠিনের পরটা আর 2 মাস পরেই 14 তারিখে পরীক্ষার কথা আছে, জানেন তো? জুন মাসের 14 তারিখে। কয় তারিখে? প্রশ্ন কঠিন হবে, কঠিন না হলেও খাতা কি হবে? কঠিন ভাবে দেখা হবে। গতবার যেভাবে খাতা দেখাইছিল 26% পাস করেছিল, গ্রেস দিয়ে করা হয়েছে 48%। আমার কথা বোঝেন কিন্তু? তার মানে এবারও কিন্তু ওইভাবে খাতা দেখা হবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এজন্য একটু ভালো করে পড়বেন, একটু ভালো করে পড়ে ইন্টারমিডিয়েটটা পার করলেই আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট। শুধু যার 7 পয়েন্ট আছে সেই যে কোনো বিষয়ে ভর্তি হতে পারবে। শুধু কয় পয়েন্ট আছে? 7। যার 4 হয়েছে তার আর দরকার কত? 3। অত চাপ নেওয়ার দরকার নেই। 7 পেলে আপনি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হবেন। শুধু 7টা পয়েন্ট আপনার দরকার। রিল্যাক্স, বুঝেছেন তো? 7 আর বাকি নাম্বারটা যার এ প্লাস আছে তার কত দরকার? 2। চলে আসি আমরা একটু বর্ণ দেখাচ্ছি। বর্ণটা কি দেখেন? আচ্ছা, পাথরের প্রথম বর্ণটি কি? প না? কথা বলেন না ভাই, কি ব্যাপার? কি ব্যাপার কথা বলছেন কেন? একটু দাঁড়ান, আপনি কথা বলছেন কেন? কি ব্যাপার, টিচাররা কি কালচার শেখায়নি যে ক্লাস নিলে কথা বলা যাবে না? পাথরের প্রথম বর্ণটি কি? প। আর পঞ্চগড়ের প্রথম বর্ণটি কি? প। তাহলে পাথর শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? পঞ্চগড়। তাহলে পাথরের খনি আছে কোথায়? পাথরের জাদুঘর কোথায়? কোন জেলা থেকে বেশি পাথর আমদানি করা হয়? দেখছেন, কিচ্ছু করার নেই। আচ্ছা, কারেন্টের প্রথম বর্ণটি কি? ক। আর কর্ণফুলী প্রথম বর্ণটি কি? ক। তাহলে পরীক্ষা যে আসে কারেন্ট উৎপন্ন হয় কোন নদীতে? আচ্ছা, কারেন্ট দ্রুত গতি না ধীর গতি? তাহলে কোন নদীর স্রোত সবচেয়ে দ্রুত? কর্ণফুলী। যার নাম দ্রুত তার নাম খরস্রোত, এজন্য খরস্রোত নদী কোনটা? কর্ণফুলী। আচ্ছা, কর্ণ মানে কি বলেন তো? তাহলে কর্ণ মানে কি? কান। এই জন্যই দেখেন, কর্ণ মানে কি? কান। আচ্ছা, আমাদের কানের ভিতর দিয়ে ছিদ্র আছে কি নেই? এই জন্য কোন নদীর ভিতর দিয়ে টানেল তৈরি করা হয়েছে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তো? সহজ করে বলছেন, তাড়াহুড়া করার দরকার নেই। কেন? আমি যদি লিখতাম FACE BOOK, কি লিখলাম? আচ্ছা, ফেস লিখতে কয়টা লেটার? এই জন্য 2004 সালে আবিষ্কার হয়, এই জন্য কিন্তু আইসিটির প্রশ্ন। তাহলে ফেসবুক আবিষ্কার কত সালে? আচ্ছা, বুক লিখতে কয়টা লেটার? এই জন্য 4 তারিখে, 2004 সালের 4 তারিখে। আচ্ছা, এখন মাথার ভিতর কাজ করছে, স্যার কোন মাসের 4 তারিখে? ফেসবুক না? এই জন্য ফেব্রুয়ারি মাস। কেমন লাগছে? কেমন লাগে তাই বলেন? কারা কারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান একটু হাত দেখি। কি সবাই? সত্যি তো, মন থেকে বলেন কিন্তু। এ কি বল, আপনি আপনি চান্স পেতে চান না? কি কি করবেন? হ্যাঁ, বাবা কি করে? চাকরি? কিসের চাকরি করে? তা আপনি চান্স পেতে চান না? কঠিন, তাই না? কঠিনের জন্য তো এই পরিচালকরা আমাকে এনেছে। কিসের জন্য? কঠিনকে সহজ করার জন্য, তাই না? সব ডাক্তারকে এক? দেবী শেঠি আর আরেকজনের ডাক্তারকে এক ভাই? ভাষা বোঝেননি? দেবী শেঠি দেখলে হাট ভালো হয়ে যায়। এত বিশ্বস্ত ডাক্তার পৃথিবীতে, আমাকে এনেছে কেন, তাই না? আমরা কারা একটু ছোট্ট করে বলি দিই, আমরা কারা? তারা। আপনারা তাজমহলের নাম শুনেননি? তাজমহলে কি নাম শুনেছেন বলেন তো? মমতাজ আর শাহজাহান। কিন্তু 24,000 লোক 22 বছর ধরে করলো, একজন শ্রমিকের নামও কি জানেন? আমরা সেই শ্রমিক যাদের নাম কেউ জানে না, কিন্তু তৈরি করে কি? তাজমহল। ভাষা কি বুঝতে পেরেছেন তো? তাহলে আপনাদেরকে আমি তাজমহলে পাঠাবো ইউনিভার্সিটিতে, তার কারিগর হচ্ছে আমরা। আমাদের চিনতে পারবেন না, ওই অনলাইনে টিকটক করার প্লেয়ার আমরা, হিরো আলম না কিন্তু। আমরা তাজমহল তৈরি করি, এটা সময় দিয়ে কাজ করি। শুধু আপনি আসবেন আর চলে যাবেন, খাতা কলম বই প্রস্তুত কিছুই লাগবে না। আপনি ইউনিভার্সিটি চান্স পাবেন এই জায়গার থেকে বসেই। নট রাজশাহী, ঢাকা, কুষ্টিয়া, কোথাও যেতে হবে না।
এই যে বসে বাড়ি বসে খেয়ে এসে আপনি চান্স পেলে খারাপ হবে না ভালো হবে? তোমার টাকা আমার পড়া, তুমি আমাদের কি দেবা? টাকা। আর আমি তোমাদের কি দেব? পড়া। ভাষা দেখেছেন, থিওরি দেখেছেন তো? তোমার কোনো কষ্ট করা লাগবে না, এই প্রতিষ্ঠানে তুমি টাকা দিবা আর এই প্রতিষ্ঠান তোমাকে কি দেবে? পড়া দিবে। আর তুমি শুধু মাথাটা আনবা। আমরা পরীক্ষার হলে মাথা নিয়ে যাই না খাতা নিয়ে যাই? তাহলে খাতার দরকার কি? ভাষা কি বুঝতে পারছেন? একটা কথা এলোমেলো হলে বলবেন স্যার এটা রং বললেন, আমি প্রমাণ করে দেবো যে এটা রং না। আমার কথা কি বুঝলেন তো? তাহলে ফেসবুক আবিষ্কার কত সালে গো? কয় তারিখে? তাই না? এই ফেসের ভঙ্গি দেখায় মানুষরা, জোকাররা মানুষদেরকে হাসায়, জানে তো? জোকার তার কাছে ফেসের ভঙ্গি দেখায় জোকাররা মানুষদের হাসায়। এই জন্য ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ। সব প্রশ্ন এইভাবে